আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বেশ কিছু ফিচার দেখেছিলাম যে কিভাবে আপনারা অটো ফ্রড চেকের মাধ্যমে ফ্রড কাস্টমার ডিটেক্ট করে তাদেরকে ব্লক করতেও পারেন কিংবা তাদের থেকে অ্যাডভান্স নিতে পারেন। তো আমরা এখন দেখব কিভাবে আপনারা ফ্রড কাস্টমার বা যে সকল কাস্টমারের ডুপ্লিকেট অর্ডার করে বা অনেক কাস্টমার ভুলবশত ডুপ্লিকেট অর্ডার করে ফেলে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার যারা কম্পিটিটর আছে তারা আপনার অ্যাডের রেজাল্ট বা পিক্সেল ডাটা খারাপ করার জন্য কন্টিনিউ বা কিছু ফেক ডাটা তারা ইনজেক্ট করে দেয় ডুপ্লিকেট অর্ডার প্লেস করার মাধ্যমে। তো এই জিনিসগুলোকে কিভাবে আপনারা প্রিভেন্ট করতে পারেন সে বিষয়ে আমি জাস্ট কিছু ফিচার দেখাচ্ছি আমাদের ফ্রডেস্পাই এর। তো আপনি যদি জেনারেল সেটিংসে আসেন এবং এখানে দেখবেন যে ডুপ্লিকেট অর্ডার প্রিভেনশন নামে একটা অপশন আছে। তো এটাকে অন করে দেন। এখানে আপনি ডুপ্লিকেট উইন্ডো অর্থাৎ ঠিক কত ঘন্টা পর পর একজন কাস্টমার অর্ডার করতে পারবে সেই ডাটাটা আপনি এখানে দিতে পারেন। লাইক হচ্ছে 12 ঘন্টা, লাইক হচ্ছে 24 ঘন্টা কিংবা 6 ঘন্টা। তো আমি 12 ঘন্টায় রাখলাম এখানে। নিচে এসে আমি সেভ করে দিলাম। এখন একটু আগে আমি একটা অর্ডার প্লেস করেছিলাম। ওই যে এই অর্ডারটা আমরা প্লেস করেছিলাম আমাদের এই ডিভাইস থেকে। তো সেটা কিছুক্ষণ আগে জাস্ট। তো আমি এখন আরেকটা অর্ডার প্লেস করতে যাচ্ছি। তো এই যে সেম নাম্বারটাই আমি প্লেস করেছিলাম একটু আগে। তো আমি যদি আরেকটা ডুপ্লিকেট অর্ডার করতে যাই, দেখেন আমাকে ব্লক করে দিয়েছে। 12 ঘন্টার মধ্যে আমি আর অর্ডার করতে পারবো না। তো এই যে অর্ডারটা ব্লক করে দিয়েছে, আমি কোথায় পাবো সেই ডাটাটা? এটা তো আমার কমার্সে কোথাও আসবে না, যেহেতু অর্ডারটা প্লেস করতে পারে নাই। তো আমি পাচ্ছি ফরএসপে প্রো এর ব্লক এন্ট্রিজ, এটার উপরে রিজেক্টেড অর্ডার লক। এই রিজেক্টেড অর্ডার লকসে আসলে আমি দেখতে পারবো এই যে অর্ডারটা কিছুক্ষণ আগে ব্লক করা হয়েছে। এবং কেন ব্লক করা হয়েছে রিজন হচ্ছে ডুপ্লিকেট অর্ডার। আপনি যদি ভিতরে ক্লিক করেন আপনি দেখবেন ফিঙ্গারপ্রিন্ট বাই ম্যাচ হয়েছে, এছাড়া নাম্বারও ম্যাচ হয়েছিল, রিপিট কাউন্ট 13 বার, অর্থাৎ এই নাম্বার দিয়ে ইতিমধ্যে 13 বার অর্ডার প্লেস করা হয়েছে। তারপর মনে হচ্ছে আপনার লাস্ট অর্ডার নাম্বার বা প্রিভিয়াস অর্ডার নাম্বার হচ্ছে এটা, এবং টাইম সিন্স প্রিভিয়াস অর্ডার, ডেলিভারি স্ট্যাটিস্টিক্সটা আপনি দেখতে পারবেন ওনার। এছাড়াও আপনি ওনার কার্ট ইনফরমেশন, কার্টে কত টাকার প্রোডাক্ট ছিল, কয়টা আইটেম ছিল, কি প্রোডাক্ট ছিল, ফিঙ্গারপ্রিন্ট, ব্রাউজার ইনফরমেশন, সব কিছু আপনি দেখতে পারবেন। আপনি তাকে কল করতে পারেন, সে কি আবার অর্ডার করতে চাচ্ছেন কিংবা তার আগের অর্ডারটা কি সে এডিট করতে যাচ্ছে, এই সকল বিষয় আপনি দেখতে পারেন। এছাড়া আপনি যদি তাকে ফেক হিসেবে আইডেন্টিফাই করেন সেক্ষেত্রে আপনি জাস্ট তাকে ব্লক করে দিবেন। এই যে এখান থেকে ক্লিক করে ব্লক করে দিবেন। বাল্ব সিলেক্ট করা লাগবে না, জাস্ট ক্লিক করে ব্লক করে দিবেন। ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহ ব্লক করে দিবেন, যাতে সে আর কখনো অর্ডার করতে না পারে যদি সে ফেক কাস্টমার হয়। এছাড়া আপনি চাইলে তাকে একটা রিপোর্ট করে দিতে পারেন, যেটা আমাদের কমিউনিটিতে সেভ হবে। তো আমি এখান থেকে তাকে ব্লক করে দিচ্ছি। দেখেন তার ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহ ব্লক হয়ে যাওয়ার কারণে ডাটাটা এখন ব্লক এন্ট্রিতে চলে আসছে। এই যে তার নাম্বার এবং তার ফিঙ্গারপ্রিন্ট। এখন আমি যদি সেটিংস থেকে সেটিংস থেকে এখন আমি যদি দ্য ডুপ্লিকেট অর্ডার এটা অফ রেখে ব্লক এন্ট্রিজ এনফোর্সমেন্ট, অর্থাৎ যেগুলো ব্লক লিস্টে আছে ওই সকল অর্ডারগুলোকে ব্লক করতে চাই, তাহলে হচ্ছে এই ফিচারটা অন করতে হবে। ওকে, আমি চাচ্ছি এখন আমার যে ব্লক লিস্টের যে আইপি, যে ফিঙ্গারপ্রিন্ট, যে মোবাইল নাম্বারগুলো আছে সেগুলোকে আমি ব্লক করবো। তো আমি এই মেনুটা ওপেন করে দিলাম এবং এখানে আমি এসে আবার রিফ্রেশ দিই এবং এই নাম্বারটা দিয়ে যদি আমি অর্ডার প্লেস করতে চাই, দেখেন অর্ডারটা নিচ্ছে না, জাস্ট ব্লক করে দিয়েছে। এখন আমি যদি এটাকে আবার অফ করে দিই, অফটা কিন্তু নিয়ে ফেলছে। তো এভাবে আসলে ব্লক এন্ট্রিজ গুলো কাজ করে, ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখন চেক করবো, সেটা হচ্ছে ব্লক এন্ট্রিজ রাখবো। আমি কাটে অ্যাড করি আবার। এখন আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেবো জাস্ট। জাস্ট মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিয়ে আমি দেখি ক্যাশ অন ডেলিভারি প্লেস করি। দেখেন অর্ডারটা নিচ্ছে না, বিকজ ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ হচ্ছে, অর্থাৎ এই ডিভাইসের যে ফিঙ্গারপ্রিন্ট আমাদের এখানে সেভ করা হয়ে গিয়েছিল ব্লক এন্ট্রিজ লিস্টে, সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ হওয়ার কারণে অর্ডারটা কিন্তু ব্লক করা হচ্ছে। আপনাদের কাছে যদি এরকম কোনো ডাটা থাকে, ফোন নাম্বার থাকে, আপনারা এখানে সেগুলো বাল্ক বা সিঙ্গেল ভাবে এন্ট্রি করে দিতে পারেন, তাহলে ওই অর্ডারগুলো অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। ফিউচারে আমাদের পরিকল্পনা আছে সকল ওয়েবসাইটের সকল ব্লক লিস্টগুলোকে আমরা কিভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে সবাই আসলে উপকৃত হবে। এই মুহূর্তে এরকম সেটআপ আমাদের নাই, বাট আমরা পরিকল্পনা করছি। তো এই ফিচারগুলো সম্পর্কে আপনাদের কোনো সাজেশন বা মতামত থাকলে আমাদের সাথে
শেয়ার করবেন এবং কোনো সাহায্য লাগলে কাইন্ডলি আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।